আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। খেতে যেমন মজাদার তেমনই খুব চটজলদি সহজেই তৈরি করা যায়। ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের এই চিংড়ি মাছ ফ্রাই। কুড়মুড়ে মুচমুচে এই চিংড়ি ফ্রাই খুব সহজেই আমরা কিন্তু হোটেল স্টাইলে বাড়িতে তৈরি করে ফেলতে পারি। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি 1/3 চামচ লবণ, দিয়ে নেব 1/3 চামচ হলুদের গুঁড়ো, 1/3 চামচ মরিচের গুঁড়ো, 1/3 চামচ আদা বাটা, 1/3 চামচ রসুন বাটা। চিংড়ির পরিমাণের ওপর নির্ভর করে মশলাগুলো কম বেশি করে নিতে পারেন। দিয়ে নিচ্ছি 1/3 চামচ জিরা বাটা আর 1/3 চামচ পেঁয়াজ বাটা। সব মশলাগুলো আমি এখন ভালো করে চিংড়ির সাথে মাখিয়ে নেব। মশলাগুলো যত ভালো করে চিংড়ির মধ্যে প্রবেশ করবে, মুচমুচে এই চিংড়ি ফ্রাই খেতে কিন্তু ততটাই মজাদার লাগবে। ভালো করে ম্যারিনেশন করে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ম্যারিনেশন করা আমার হয়ে গেছে। এখন আমি বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি 2 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার এই চিংড়ি ফ্রাই খেতে কিন্তু অনেকটাই লোভনীয়। একদম 5 স্টার রেস্টুরেন্ট হোটেল স্টাইল কিন্তু এই মচমচে ক্রিস্পি চিংড়ি ফ্রাই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপি ফলো করে। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যেন এর ঘনত্ব খুব কম বা বেশি না হয়। পাতলা হলে ব্যাটারটি ছেড়ে ছেড়ে যাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে। এখন ম্যারিনেশন করা চিংড়িগুলো আমি এক এক করে ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি। ভালো করে ব্যাটারটি মিশিয়ে আমি এটি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম্বসের কারণে চিংড়ির উপরের পাটটি একদম কুড়মুড়ে বা মুচমুচে হবে, যা খেতে আরও বেশি লোভনীয় করে তুলবে। আর ভিতরটি একদম জুসি ভাব থাকবে। আমি ভালো করে ব্রেড ক্রাম্বসের মধ্যে চিংড়িগুলো গড়িয়ে নিচ্ছি। এই যে একটি একটি করে আমি এখন সব চিংড়িগুলো এভাবে কোটিং করে নেব। সব চিংড়িগুলো আমার কোটিং করা হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে উপরের যে চিংড়ির ব্রেড ক্রাম্বসগুলো আছে এগুলো খুলে যাবে না। 5 মিনিট পরে আমি হালকা আছে বা মিডিয়াম আছে এই চিংড়িগুলো ফ্রাই করে নিব। এখানে অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে। এতে করে চিংড়ির উপরের পাটটি পুড়ে যাবে না এবং ভিতরেও চিংড়িগুলো সিদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। মিডিয়াম আছে এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে আমি আর এক পাশ ভেজে নেব। এখনই কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় এবং মজাদার লাগছে এই মুচমুচে চিংড়ি ফ্রাইগুলো। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার সবগুলো চিংড়ি ফ্রাই হয়ে গেছে। আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও ততটাই মজাদারই চিংড়ি ফ্রাই। রেস্টুরেন্টের চিংড়ি ফ্রাইকেও হার মানিয়ে দেবে এই বাড়িতে তৈরি মজাদার চিংড়ি ফ্রাইগুলো। সন্ধ্যা স্ন্যাক্স বা চায়ের আড্ডার সাথে এইভাবে তৈরি করা ফ্রাইগুলো কিন্তু আমাদের মনকে অনেকটাই কেড়ে নেয়। আমি সার্ভ করে নিয়েছি মজাদার এই চিংড়ি ফ্রাই। আশা করি আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। আশা করি আজকের পুরো রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পুরো রেসিপিটির উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি ভাব রয়েছে এবং ওপরটা একদম মুচমুচে। আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।